নমস্কার, আপনি ফার্স্ট লার্নিং চ্যানেল দেখছেন ও আমি সম্বিত। তো দেখুন, এখানে আজকে দেখাবো গ্যালাক্সি এক্সচেঞ্জ থেকে আমরা কিভাবে কয়েন বাই করব। কয়েন বাই করার জন্য আপনাকে গ্যালাক্সি এক্সচেঞ্জে অলরেডি কেওয়াইসি রাখতে হবে এবং আমরা গ্যালাক্সি এক্সচেঞ্জটি ওপেন করে নেব। গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জ, আমি খালি গ্যালাক্সি করি, কোনো অসুবিধা নেই। গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জেরই কথা বলছি। এখানে লগ ইন থাকতে হবে, লগ ইন করে নেবেন এবং এখানে আপনাকে গুগল অথেন্টিকেটার অ্যাক্টিভ রাখতে হবে। গুগল অথেন্টিকেটার সিকিউরিটি সেটিংয়ে গিয়ে অ্যাক্টিভ করে নেবেন। মনে রাখবেন, গুগল অথেন্টিকেটার যদি নষ্ট করে ফেলেন বা হারিয়ে ফেলেন সমস্যায় পড়বেন, এদের থেকে রিপ্লাই পাওয়া মুশকিল। তো ঠিক আছে, গ্যালাক্সি এক্সচেঞ্জে আমাদের ডিপোজিট করতে হবে। তো আমরা ডিপোজিট অপশানে যাব। আমি মাত্র $11 অবধি ডিপোজিট করব। ওকে, মানে $10 বেশি, মিনিমাম $10 আর ম্যাক্সিমাম যত খুশি করতে পারেন, কিন্তু এর আমরা $10 কম যদি করি হবে না। তাই জন্য ইউএসডিটি যদি না থাকে এটাকে ইউএসডিটি করে নেবেন। আমার অলরেডি করা থাকে। নেটওয়ার্ক যেটা থাকে টিআরএক্সটা আপনি দেখতে পাচ্ছেন, টিআরএক্স রয়েছে উপরে। টিআরএক্সটাকে ক্লিক করে আপনি বিএসসি করে নেবেন, বাইনান্স স্মার্ট চেন। এখানে নিচের দিকে দেখবেন ইউএসডিটি অপশান রয়েছে, মানে ন্যূনতম 10টা ইউএসডিটি আপনি জমা করতে পারেন। 10টা ইউএসডিটি জমা করার মানে হচ্ছে 10টা এর নিচে যদি হয় কোনো সময় এটা ডিপোজিটই হবে না, হারিয়ে যাবে। তাই এই অ্যাড্রেসটি দেখে নেবেন। আপনি যদি 10টার বেশি করতে পারেন তবেই ভালো। 10টার কম যদি কোনো জায়গা থেকে পাঠান, চার্জ কাটার পরে যদি 10টার কম হয় তো কিছুতেই কাজে দেবে না। তো লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি। উপরে কপি অপশান চলে আসছে, লিঙ্কটাকে ক্লিক করলে কপি বাটন চলে আসছে। ওকে, তো এবার আমরা যাব বাইনান্স ওপেন করবো। বাইনান্সটা আমি সার্চ করে নেবো, BIN, বাইনান্স চলে এসছে। এবার বাইনান্সটা খুলে যাবে আপনাদের সামনে। এখানে নিচে দেখবেন ওয়ালেট বাটন থাকে, ওয়ালেটে আসবেন। নিচে আমি যেখানে আঙুল দিয়ে ক্লিক করছি, এবারে দেখবেন ওয়ালেটের মধ্যে আপনার এখানে $18 মতো দেখাচ্ছে, কিন্তু এই ওয়ালেটটা না ইউজ করে আপনি স্পটে যাবেন। স্পটে যদি আপনার ইউএসডি থাকে সেটা সিলেক্ট করবেন, বা আপনি ফান্ডিংয়ে যাবেন। ফান্ডিংয়ে ক্লিক করে আপনি উইথড্র অপশানে ক্লিক করবেন। এই উইথড্র অপশান রয়েছে, উইথড্র ক্লিক করবেন। এখানে আপনি ইউএসডিটি, যেমন আমার $11 পড়ে রয়েছে, ইউএসডিটি সিলেক্ট করব। ইউএসডি সিলেক্ট করলে নিচের দিকে দেখুন সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক অপশান আছে, আর সেন্ড ভায়া ইমেল, ফোন, আইডি। তো আমরা সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক করব। সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক মানে আপনাকে অ্যাড্রেসে সেন্ড করতে দেওয়া হবে। আপনি এবারে অ্যাড্রেসটিতে যেটা কপি করা ছিল সেটাকে চেপে ধরে রেখে এখানে প্রথমেই অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়েছি। এবারে হচ্ছে নেক্সট স্টেপ, যেটা অবশ্যই ভুল করবেন না, সেটা হচ্ছে নেটওয়ার্ক অপশানে ক্লিক করবেন। বাইনান্স স্মার্ট চেন মানে BP20 সিলেক্ট করবেন, যেখানে 0.22 ইউএসডিটি কাটবে। আপনাকে সুনিশ্চিত করে নিতে হবে এই অ্যাড্রেসটা যেন সঠিক আছে। আর এখানে আমি ম্যাক্সিমামই পাঠাচ্ছি, আপনি মিনিমাম $11 বা $10.22 পাঠাবেন, যেখানে এখানে রিসিভ অ্যামাউন্ট যেন আপনার মিনিমাম $10 থাকে, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। এর বেশি যত খুশি $30, $40 পাঠাতে পারেন, কারণ লিমিটটি বাড়িয়ে দেওয়া হয়েছে গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জে, যে একদিনে $30 অবধি, বা $30 অবধি না, প্রায় $40 পাঠাতে পারেন। আপনি $30 মানে 30টা কয়েন কিনতে পারেন। তো আমাদের অলরেডি 10.78 রিসিভ হয়ে যাবে গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জে। তো আমরা উইথড্র অপশান নিচে রয়েছে, এখানে ক্লিক করে দেবো। উইথড্র অপশান ক্লিক করতেই আমাদের কাছে এরকম জিনিস আসবে। আমাদের গুগল অথেন্টিকেটারটি অ্যাক্টিভ রাখতে হবে। গুগল অথেন্টিকেটার কি করে অ্যাক্টিভ রাখতে হয় ইউটিউবে সার্চ করে নেবেন। তো এরপরে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনাকে এরকম অথেন্টিকেটার চাইবে। তো আপনাকে গুগল অথেন্টিকেটারটা এবারে আপনার AUTH, এই গুগল অথেন্টিকেটার যে অ্যাপ্লিকেশনটা দেখছেন এটাকে রেডি রাখতে হবে। ঠিক আছে, এটিতে অলরেডি আমার গ্যালাক্সি এক্সচেঞ্জ, বাইনান্স সবই রয়েছে। এই সার্কেলটা রয়েছে, সার্কেলটা কমপ্লিট হওয়ার আগেই এটাকে চেপে ধরলে এটা কপি হয়ে যায়। সার্কেলটা কমপ্লিট হওয়ার আগে আমাকে ওখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। আমি ওখানে বলতে বাইনান্সে গিয়ে পেস্ট করে দেবো, এবং অটোমেটিক্যালি এটা ভেরিফাইড হয়ে যায় এবং এটা উইথড্রল প্রসেসিংয়ে চলে যায়। দেখুন, এটা ভিউ হিস্ট্রি করলে আপনাদের এটা উইথড্রলটা প্রসেসিংয়ে দেখাচ্ছে। তো এই প্রসেসিংয়ে চলাকালীন আপনার একটু সময় লাগতে পারে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই প্রসেসিংটা নর্মালি হয়, সবারই হয়, আর একটু দেরি হলেও ঘাবড়াবেন না। এটা জ্যামের উপর নির্ভর করে, যতটা জ্যাম থাকবে তত বেশি টাইম লাগবে। ঠিক আছে, তো এই প্রসেসিংটা আমার হচ্ছে, আমি মাঝে মাঝে রিফ্রেশ করবো। এটা আস্তে আস্তে হতে থাকুক। এবং গ্যালাক্সি এক্সচেঞ্জে আমাদের হয়তো প্রথমেই নাও ঢুকতে পারে ব্যালেন্সটা, তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, আমরা একটু ব্যাক করে দেখবো এখানে রিফ্রেশ করে যে ব্যালেন্সটা এখানে এসছে নাকি। এখানে একটু ঢুকতে টাইম লাগে, আর ওখানে প্রসেস হওয়ার পরেই এখানে দেখবেন। আমি এখানে পোর্টফোলিওতে গেলাম। পোর্টফোলিওতে দেখবেন আমার কাছে
সামান্য ইউএসডিটি যেটা চলে এসছে, অলরেডি ইউএসডিটি চলে এসছে এখনই, মানে পুরোটা কনফার্ম হয়ে পারিনি, এখনই 11.06 ইউএসডিটি আমার কাছে চলে এসছে। ঠিক আছে, মানে 11.06 আসেনি, আমি পোর্টফোলিওতে গিয়ে দেখাচ্ছি কত এখনই পাঠালাম। 10.78 ইউএসডিটি আমি সেন্ড করেছি, এখানে রিসিভ হওয়ার কথা 10.78, এখানে অলরেডি প্রসেসিং এর আগেই আমার কাছে চলে এসেছে। 12টা প্রসেসিং হয়েছে, 15টার মধ্যে চলে এসছে। ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা গ্যালাক্সি এক্সচেঞ্জ থেকে এখানে ব্যালেন্সটা পাঠাবো। তো $10 প্লাসই পাঠাবেন বা $10 মতোই পাঠাবেন, যাতে রিসিভ করে $10। এবারে হচ্ছে আমাদের আসল কাজ, যেটা আমরা গ্যালাক্সি এক্সচেঞ্জ তো এরকম দেখছেন থাকে, এখানে নিচে অপশন আছে হোম, পোর্টফোলিও, সোয়াপ, ট্রেড। সোয়াপ অপশনে ক্লিক করব। সোয়াপ অপশনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেস দেবে, যেখানে আপনি ম্যাক্সিমাম $40 অবধি বা 39 সামথিং মতো লিখতে পারেন। তো সেখানে আমরা কনভার্ট করে নেবো সবকটাই, কারণ আমাদের 8টা কয়েন এখানে জেনারেট হয়ে যাবে। এখান থেকে কনভার্ট করছি $10.78 মতো, আমার কাছে সামান্য $0.22 বা $0.28 মতো NAXB রয়েছে অলরেডি এই গ্যালাক্সি এক্সচেঞ্জে। বাকি যে কয়েনটা আমার কাছে কনভার্ট হবে $10.78, যেটা 8.62 NAXB হওয়ার কথা, কিন্তু এখান থেকে 0.01 NAXB কাটবে। আমরা 10.78 লিখে দিয়েছি, কনভার্ট হলে ক্লিক করে যা ব্যালেন্স ছিল সেটাকে নিয়ে নিয়েছে। এখানে মনে রাখবেন 10টা কয়েনের বেশি, 30টা কয়েনের বেশি এখন কিন্তু কনভার্ট করা যাচ্ছে না আজকের আপডেট অনুযায়ী। এরপরে রিভিউ কনভার্ট অপশনে ক্লিক করলে প্রিভিউ কনভার্টে আমাদের ব্যালেন্সটা দেখিয়ে দেবে, কত ব্যালেন্স কাটবে, কতটা কি রয়েছে সবই দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে এতটা টোকেন আমি পাবো, কারণ 0.01 আমার থেকে চার্জ কাটবে, এবং এতগুলো 1 USDT মানে 0.8 NAXB, এরকমভাবে কিন্তু ইউএসডি ক্যালকুলেশনটা হচ্ছে। ট্রানজাকশন ফিস কত কাটবে? 0.01078 USDT। ঠিক আছে, এই পরিমাণে ব্যালেন্স আমার থেকে কাটবে। তো কনভার্ট নাও করে দেবো, ব্যালেন্সটা কাটিয়ে 8 পয়েন্ট সামথিং মতো আমি পেয়ে যাব। ঠিক আছে, তো অলরেডি আমার কনভার্ট হয়ে গেছে। এবারে আমার দেখার দরকার শুধুমাত্র কতটা কনভার্ট হলো। এখানে উপরে গ্যালাক্সিয়াল আইকন আছে গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জের, এখানে ক্লিক করে আবার এই 3টে বারে ক্লিক করবো, হোম পেজে চলে আসবো। হোম পেজে আমার 11.5 দেখাচ্ছে। এখানে আমরা দেখবো যে আমাদের ব্যালেন্সটা কত রয়েছে। তো আমরা নিচের দিক থেকে পোর্টফোলিও অপশনে যাব। নিচের দিক থেকে পোর্টফোলিও অপশনে যাওয়ার সময় আমাদের কিন্তু ব্যালেন্সটা দেখিয়ে দেবে যে 8.841949 মতো কয়েন আমাদের কাছে রয়েছে NAXB তে। ঠিক আছে, এটা স্ক্রল করলে এর পাশেও সেন্ড অপশন থাকে, আমরা সেন্ড করব। সেন্ড করে এটিকে আমরা আমার ওয়ালেট নেব। তো এখানে 8.84 আমরা লিখে দেবো, 8.8419, কারণ এর জন্য আমাকে একটা চার্জ কাটবে। ঠিক আছে, দেখি আরো লেখা যায় নাকি। 4.9 আর লেখা যাবে না, হয়তো 6 আর লেখা যাবে না, এভরি থাকবো। NAXB সেন্ড করা রয়েছে। এবার আমি আমার বুকমার্কে অলরেডি সেন্ড করে রেখেছি, বা অ্যাড্রেসটি এখানে এরকম চেপে ধরে আপনি পেস্ট করতে পারেন। অ্যান্ড ক্রিপ্টো অ্যাড্রেস বা যাকে আপনি পাঠাতে চান বা আপনার ওয়ালেটে পাঠাতে চান সেই অ্যাড্রেসটা, বা আমার বুকমার্কে সেভ করা থাকলে আমি এখানে ক্লিক করব, এই মানুষটার আইকনে এখানে ক্লিক করব, এবং আমার অ্যাড্রেসটি চলে এসেছে আমার এনক্রিপ্টো ওয়ালেটে। এখানে ক্লিক করব, এনক্রিপ্টো অ্যাড্রেস অটোমেটিক পেস্ট হয়ে গেছে। এবারে গুগল অথেন্টিকেটর কোডটা দিতে হবে। আবার আমরা এটাকে মিনিমাইজ করে অথেন্টিকেটর সার্চ করব, AUT অথেন্টিকেটর কোড। আপনার গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জে এইখানে কোডটা দেখছেন, এইটা সম্পূর্ণ হওয়ার আমাকে ওয়েট করতে হলো, কারণ এটা সম্পূর্ণ যদি হয়ে যায় তো আমি এটা ল্যাপস হয়ে যাবে আমার এই কোডটা। তো আমি এটা সম্পূর্ণ হয়ে নতুন একটা সার্কেল আরম্ভ হবে, তখনই আমি এটাকে চেপে ধরবো, কপি হয়ে গেল। এরপর আমি সেম জিনিস এখানে এসে পেস্ট করব। এখানে এসে যখনই পেস্ট করব তখন পেস্ট হয়ে যাবে, এবং সেন্ড NAXB তে ক্লিক করে দেবো। সেন্ড NAXB তে ক্লিক করলে সঙ্গে সঙ্গে অর্ডারে পড়ে গেল। অর্ডারে পড়ে গেলে একটু রিফ্রেশ হতে টাইম লাগে এটা অর্ডারটা প্রসেস করতে, এবং আমার কাছে এখানে মেসেজ চলে আসবে, দেখবেন নোটিফিকেশন হিসেবে চলে আসবে যে NAXB সেন্ড হয়ে গেছে বা আমি পেয়ে গেছি। সেটা আমার অলরেডি এখান থেকে সেন্ড হয়ে গেছে। এবং আমরা এনক্রিপ্টো এবারে ওয়ালেটটি খুলবো, AN
এনক্রিপ্টো ওয়ালেটটি খুলে নেব। এনক্রিপ্টো ওয়ালেটে দেখিয়ে দিল খুলতেই, দেখুন 8.8319 মানে 0.01 NEXB চার্জ কেটে আমার কাছে চলে এসছে। এ দেখুন এখানে আমার অলরেডি 10টা মতো টোটাল কয়েন রয়েছে। এখানে আমি রিসিভ করেছি 8.831949 এখনই রিসিভ করেছি। এবং যদি আপনি আরও ডিটেলস দেখতে চান, এটাকে কপি করে আপনার ব্রাউজারে ওপেন করবেন বা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ভিউ ডিটেলস করবে। এখানে ইথেরিয়াম থেকে আপনি ইথেরিয়ামটা ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন। ইথেরিয়ামটা চেঞ্জ করে NEXB করে নেবেন। NEXB করে নেবেন। আর নিচে দেখুন রিফ্রেশ বাটন আছে, এই কোণাটায় রিফ্রেশ বাটনটি আপনাকে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, তো এটা রিফ্রেশ না হলেও কোনো অসুবিধা নেই, আপনার কাছে অলরেডি কপি করা রয়েছে। আপনি নর্মাল ব্রাউজারে যাবেন, যে অ্যাড্রেসটি কপি করে দিয়েছেন সেটি কাউকে যদি পাঠিয়ে থাকেন এরকম, তাহলে ওই অ্যাড্রেসটি চেক করার জন্য সঠিক হয়েছে নাকি, ট্রানজ্যাকশন সঠিক আছে নাকি আপনি নিজেও দেখে নিতে পারেন। অন্য কারোর কথার উপর ভরসা করে থাকতে হবে না। তাই অ্যাড্রেসটি দেখছেন, আমি কোন অ্যাড্রেসটাকে কোথায় পাঠিয়েছি, কত নম্বর ব্লক আছে, এই ট্রানজ্যাকশন অ্যামাউন্ট কত, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কাছে চলে আসবে। তো এখানে কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই, ব্লক চেন পুরোপুরি ট্রান্সপারেন্টলি আপনাকে প্রত্যেকটা ডিটেলস দিয়ে দেবে। ঠিক আছে, সো বেস্ট অফ লাক। আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারলেন। তো আজকের জন্য এইটুকুই, আবার আমরা পরে নতুন আপডেট নিয়ে আসবো। গুরুত্বপূর্ণ আপডেট অলরেডি কমিউনিটি ট্যাবে পোস্ট করা আছে, সেটাও দেখে নেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।